শান্তি আলোচনার মাধ্যমে শিগগির রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান না এলে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। সপ্তাহের পর সপ্তাহ একই ইস্যু নিয়ে পড়ে থাকতে রাজি না তারা। প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় নেতাদের সাথে বৈঠকের পর শুক্রবার এমনটিই জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে কাঠখড় পুড়িয়ে যাচ্ছেন, তবে সবকিছুর নির্দিষ্ট সময়সীমা আছে। এছাড়া অন্য অনেক ইস্যুও রয়েছে, সেদিকে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। শান্তি চুক্তিতে পৌঁছানোর স্পষ্ট লক্ষণ না দেখা গেলে কয়েকদিনের মধ্যে মধ্যস্থতা থেকে সরে আসবে যুক্তরাষ্ট্র। আমরা সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস ধরে চেষ্টা চালাবো না। যুক্তরাষ্ট্রের আরো অনেক ইস্যু আছে যেগুলোর উপর নজর দেওয়া উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়া ইউক্রেন ইস্যুতে অনেক সময় ও শক্তি উৎসর্গ করেছেন। ট্রাম্প বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখেন, তবে তিনি অন্য ইস্যু নিয়েও ভাবতে চান। ৩ বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর এই সংঘাতের অবসানে মধ্যস্থতার চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কয়েক দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র রাশিয়াকে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে রাশিয়া এখনও এ বিষয়ে ফলপ্রসূ উত্তর দেয়নি। যুক্তরাষ্ট্র মধ্যস্থতা থেকে সরে গেলে এ যুদ্ধের মীমাংসা কঠিন হবে বলেই মত বিশ্লেষকদের। তবে নিজ স্বার্থেই দ্রুত সমাধানের পথ খুঁজবেন ট্রাম্প, এমনটিও বলছেন অনেকে। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ইউক্রেনের পুনর্গঠনের জন্য একটি বিনিয়োগ তহবিল গড়ার লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিতের প্রথম ধাপ হতে যাচ্ছে এটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।